আসসালামাইকুম গাইস, আজকে আমি নতুন যে একটি বিষয় নিয়ে বলতে চাচ্ছি। একটা নিউজ দেখতে পেলাম যে ইন্ডিয়ার দাদা বাবুরা বা ত্রিপুরা দাদা বাবুরা, কলকাতা দাদা বাবুরা ওনারা বলতেছে যে বাংলাদেশের যত টুরিস্ট আছে তাদেরকে সিকিউরিটি গার্ড দেবে, সিকিউরিটি দেবে, যে কোনো যায় যেমন হলে তারা দায়িত্ব নেবে। তারপর আমাদের বাংলাদেশের পর্যটককে যেভাবে টানছে সেটা হচ্ছে যে তারা ডিসকাউন্ট দেবে, ভালো পরিবেশ দেবে, ভালো হোটেল তাদেরকে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বা মিডিয়াতে প্রচার করছে। সেই ক্ষেত্রে বললাম যে দাদাবাবুরা, আপনারা হচ্ছেন বেশিরভাগ বাংলাদেশি টুরিস্টের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে যে বলবো যে যখন মাতামাতি করছিলেন বাংলাদেশকে দখল করে নিয়ে যাবেন, তখন কি এই জিনিসটা মাথায় ছিল না যে আপনাদের ব্যবসা বাণিজ্য কিন্তু বাংলাদেশের সাথে, আর আপনারা যদি বাংলাদেশকে দখল করতে চান সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনারা কি বয়কট করতে পারি না? আপনারা যখন আমাকে বয়কট করেছেন সেক্ষেত্রে বলবো যে আমি প্রত্যেকটা বাঙালি যারা ঘুরতে যান, ট্যুরিস্ট আছেন, তাদেরকে বলবো যে আপনারা কম হলে 6 থেকে 1 বছরের জন্য ইন্ডিয়াকে বয়কট করুন বা ইন্ডিয়াকে এড়িয়ে চলুন। ইন্ডিয়াতে যাবেন না, ইন্ডিয়ার কোনো পণ্য কেনাকাটা করবেন না। দেখেন ইন্ডিয়ার দাদা বাবুরা কী করে। এখন নাকি শুনতে পাচ্ছি কলকাতা নিউ মার্কেটের দাদারা, ওনারা কিন্তু 3 মাস যাবত নাকি খুবই বিলম্বনা আছে। সেক্ষেত্রে হচ্ছে বিলম্বনা এরকম বোঝা যাচ্ছে যে ওনাদের দোকানপাট খুবই অচলের অবস্থায়, তাদের সংসার নিয়ে এখন টানাপোড়া পড়েছে। সেটা সবচেয়ে এমন একটা খারাপ পরিস্থিতি। তাই বললাম যে এরকম 6 থেকে 1 বছর ওদেরকে এইভাবে একটা পানিশমেন্ট দেয়, ওরা আমাদের যদি বয়কট, আমরা ওদেরকে বয়কট করবো। দেখেন এখনই ওরা শুরু করেছে আমাদেরকে সিকিউরিটি গার্ড দেবে, ওরা দাদা বাবুরা সিকিউরিটি গার্ড দেবে। সামনে দেখেন আর কী হয়, খেলাটা কোন পর্যন্ত পৌঁছায়। এরকম ভিডিও পেতে হলে সবাই আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, লাইক ও শেয়ার করবেন।